হাই বন্ধুরা, এই ভিডিওতে আজকে আপনাদের জানাবার চেষ্টা করব যে ফেসবুক আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এবং পার্টনার মনিটাইজেশন পলিসি কেন আছে। ভিডিওটি ফুল দেখেন তাহলে আপনারা এই বিস্তারিত জানতে পারবেন যে কেন পার্টনার পলিসি ইস্যু এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ফেসবুকে চলে আসে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলে ফেসবুকের নতুন আপডেট নিয়ে ভিডিও আপলোড করা হয়। এবার বলি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এটা কি, কারণ এটা আমাদের আগে জানা দরকার। যদি আমরা এই জিনিসটা না জানতে পারি তাহলে আমরা কখনো বুঝতে পারবো না যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসলে এটা কি। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু হচ্ছে যে আপনি যে ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওগুলোকেই বলা হয় কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। মানে আপনার ভিডিওগুলো হইতে আছে আপনার কন্টেন্ট, এই ক্ষেত্রে ওইগুলো হইতে আছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এবার বলি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা কেন আসে এবং কিভাবে এটা চলে আসে আমাদের ফেসবুক আইডিতে এবং ফেসবুক পেজে। এটা এভাবেই আসে, যখন আপনি আপনার ফেসবুক প্রোফাইল কিংবা ফেসবুক পেজে বারবারই আপনি একই জিনিস রিপ্রেজেন্ট করতে থাকেন কিংবা বারবার আপনি আপলোড দিতে থাকেন। যেমনটা দেখা যাচ্ছে আপনি কোনো জায়গায় ভিডিও করতে গিয়েছেন, সেই জায়গায় একই অবস্থায় বারবার আপনি কয়েকটা ভিডিও করে ফেলেছেন এবং ওই ভিডিওগুলো আপনি বারবার আপলোড দিয়ে ফেলেছেন আপনার ফেসবুক আইডিতে। কিংবা আপনি একই জায়গায় একটি ছবি কিংবা একটি পিক তুলেছেন, সেই পিকটা আপনি আপনার ফেসবুক প্রোফাইলেও আপলোড দিয়েছেন কিংবা ফেসবুক পেজেও আপলোড দিয়েছেন কিংবা অন্য আইডিতেও আপলোড দিয়েছেন কিংবা আপনি একটি ভিডিও আপনার ফেসবুক প্রোফাইলে আপলোড দিয়েছেন, পেজে আপলোড দিয়েছেন। ঠিক আছে, এটাকে বলে বারবার রিপ্রেজেন্ট করা কিংবা একই জিনিস বারবার আপলোড করা। এরকম জিনিস যদি আপনি বারবার আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনার আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে। একটা জিনিস মাথায় রাখবেন, এক জায়গায় আপনি একবার ভিডিও করলে সেই জায়গায় দ্বিতীয়বার ভিডিও করবেন না। একই অবস্থায় এক জায়গায় একটি ভিডিও করবেন, বারবার ভিডিও করবেন না, কারণ এক জায়গায় ভিডিও করবেন একইভাবে। এক জায়গায় যদি আপনি খাড়ার উপরে 3-4টা ভিডিও করে আপলোড দিয়ে ফেলান তাহলে কিন্তু আপনার আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে আসবে। এবার বলি পার্টনার মনিটাইজেশন পলিসি এটা কেন আসে আর এটা কি, এটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তো পার্টনার মনিটাইজেশন পলিসি এটা আসলে কি? এটা হইতে আসে যে আপনি আপনার একটা পেজ ক্রিয়েট করেছেন, পেজে আপনি কাজ করতে আসেন, তারপরে সেই পেজটা আপনি আপনার অন্য কোনো ফেসবুক আইডিতে আপনি অ্যাকসেপ্ট করেছেন। অ্যাকসেপ্ট করার পর আপনার সে প্রোফাইল আইডি থেকে আপনি বারবার আপনার ভিডিওতে লাইক কমেন্ট এগুলো করতে আসেন কিংবা ভিডিও শেয়ার করতে আসেন, বারবার ভিডিওগুলো দেখতে আসেন একই ফোন দিয়ে। ঠিক আছে, তো এমনটা যদি আপনি করেন তাহলে আপনার আইডিতে পার্টনার মনিটাইজেশন পলিসি এটা কিন্তু চলে আসবে, এটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, কারণ সেম জিনিস আপনি যখন বারবার করবেন ফেসবুক তখন ওই জিনিসটা ধরে ফেলে, আর যখন ধরে ফেলে তখন আপনাকে পার্টনার মনিটাইজেশন পলিসি কিংবা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা দিয়ে দেয়। তো আমরা এখন জানতে পারলাম, বুঝতে পারলাম যে আসলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কাকে বলে এবং পার্টনার মনিটাইজেশন পলিসি কাকে বলে। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি হচ্ছে আপনি যে ভিডিওগুলো আপলোড দিবেন সেই কন্টেন্টগুলো দিয়ে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে, এবং পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু হচ্ছে যে আপনি আপনার একটি পেজে যে আপনি প্রোফাইলে অ্যাকসেপ্ট করেছেন সেখান থেকে আপনি বারবার শেয়ার করলে, বারবার লাইক করলে, বারবার আপনার ভিডিও দেখলে সেক্ষেত্রে আপনার পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে। মানে আপনি সেখানে পার্টনারশিপ করতে আসেন। ঠিক আছে, তো পার্টনারশিপ করা যাবে না আপনার একই ফোন দিয়ে। আপনি পার্টনারশিপ করতে হলে আপনাকে অবশ্যই আপনার ভিন্ন ভিন্ন ফোন থাকতে হবে, কারণ একই ডিভাইস দিয়ে আপনি আপনার একটি আইডি পরিচালনা করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে আপনার এই আইডি থেকে ওই আইডিতে আপনি পার্টনারশিপ করতে পারেন না, আর এভাবে করলে আপনার আইডি ঝুঁকিপূর্ণ থাকে। তো পার্টনার পলিসি ইস্যু এটা তো আমরা জানতে পারলাম। সবাই ভালো থাকবেন আর এইসব কাজ থেকে বিরত থাকবেন, তাহলে দেখবেন যে আপনার আইডিতে কিংবা ফেসবুক পেজে পার্টনার পলিসি ইস্যু কিংবা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এসব আসবে না। ধন্যবাদ।